হরি ওম। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির শ্রীচরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি। অখণ্ড সংহিতা একাদশ খণ্ড হইতে। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। সত্য নামে সত্যনিষ্ঠা দাও। শ্রীহট্ট হবিগঞ্জ নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমাদের ধন নাই, তোমরা পণ্ডিত নহ, লোকপ্রতিষ্ঠার পার্থিব্য সৌভাগ্যের তোমরা অধিকারী নহ। দশে তোমাদের চিনে না, জানে না বা মানে না, এই সকল কথা তোমাদের ভবিষ্যৎ অভ্যুদয়কে ঠেকাইয়া রাখিতে পারিবে না। সর্বমন্ত্রের সার, সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সম্রাট তোমাদের আরাধ্য ধন। ভেদবুদ্ধি বিসর্জন দিয়া অখ্যাত, অজ্ঞাত, অপূজিত তোমরা নিষ্ঠার সহিত ইষ্টমন্ত্রকে আঁকড়াইয়া ধরো। সহস্রবিঘ্ন জঞ্ঝার বিক্রমে তোমাদের মস্তকের উপর দিয়া বহিয়া যাক। শানিত কৃপাণ তোমাদের স্কন্ধপরি উদ্যত হইয়া বিভীষিকা দেখাইবার চেষ্টা করুক। ভূকম্প তারণে পদতল হইতে ধরিত্রী সরিয়া পরিবার উদ্যম দেখুক। তোমরা পবিত্র ওমকারের মধুর ঝঙ্কার কিছুতেই পরিহার করিও না। নবজাতি সৃষ্টি, দেবজাতি জন্ম, ইহার ভিতর দিয়া আপনা আপনি হইবে। ওমকার অভয়ের মন্ত্র, ওমকার তথ্য অভয়, প্রভাব অভয়, নিনাদ অভয়ান্বিত। নামে নিষ্ঠাবান হোক, কুশগুচ্ছ দিয়া ব্রজধরের বীর্য প্রকাশ ঘটিবে। ধূলি মুষ্টি দিয়া সুবর্ণের খনি কিনিয়া আনিবে। বেণুধ্বনি দিয়া কামানের গর্জন থামাইয়া দিবে। সত্য নামে সত্যনিষ্ঠা দাও। তোমাদের ধন জন বিদ্যার চূড়ান্ত অভাবও তোমাদের অভ্যুদয়ের বিঘ্ন হইবে না। অথবা সত্যতর বলিতে হইলে নামের নিষ্ঠা হইতেই তোমাদের ধনও আসিবে, জনও আসিবে, বিদ্যাও আসিবে। করার মতো নাম করো। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, বাবা, অনেকদিন ধরেই তো নাম জপে যাচ্ছে, কিন্তু ইন্দ্রিয়ের চপলতা তো দূর হলো না। এর উপায় কি? এর কারণই বা কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, নাম করেছ, কিন্তু করার মতো করনি। এখন থেকে করার মতো করো। লোক দেখানো নাম সাধন নয়, প্রাণ মোচান নাম সাধন, মন ডুবান নাম সাধন। যে সাধনে তুমি আর তোমার প্রাণের প্রভু ছাড়া আর তৃতীয় সাথী নেই। যে সাধন অবিরাম অবিশ্রাম নিরন্তর, যে সাধনে একমাত্র ভগবৎ প্রীতি ব্যতীত দ্বিতীয় প্রার্থনা নেই, একমাত্র ইষ্টনিষ্ঠা ব্যতীত অন্যতর বস্তুতে অভিনিবেশ নেই, সেই সাধন করো বাবা, সেই সাধন করো। করার মতো করে নাম করো। দেখবে ঐহিক ও পারত্রিক সকল তাপ, সকল জ্বালা, সকল বিক্ষিপ্ততা, সকল বিকার বিনা চেষ্টায়, বিনা যত্নে, বিনা ইচ্ছায় আপনা আপনি দূরীভূত হয়ে যাবে। হরি ওম। সবাইকে আমার জয়গুরু জানিয়ে আজকের পাঠ এইখানেই শেষ করছি।